আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজাদার রেস্টুরেন্ট স্টাইল চিকেন মঞ্চুরিয়ান রেসিপি। বাইরে যে স্বাদে আমরা এই চাইনিজ ডিশ খাই, ঠিক সেই স্বাদেই খুব সহজে ঘরেই বানানো যাবে। অল্প কিছু উপকরণ আর খুব সহজ কয়েকটা ধাপ, ব্যাস তৈরি হয়ে যাবে ঝাল ঝাল সুপার টেস্টি চিকেন মঞ্চুরিয়ান। চলো তাহলে শুরু করা যাক। তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো, এখানে আমি 300 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা একদম বোনলেস নয়, এতে অল্প একটু বোন আছে, কারণ অল্প একটু হাড় আমার দরকার, তাই একটু হাড় সমেতই রেখেছিলাম। এখন ওই হাড়টা আমি আলাদা করে নিচ্ছি চিকেন থেকে। এই যে দেখো, এই দিকটা চিকেন আর এইগুলো কতগুলো হাড় বেরিয়েছে। এবার এই চিকেনটা আমি একটা বাটিতে তুলে রেখে দেবো, যেটা বোনলেস। আর এই বোনটা আমি আলাদা করে নিলাম। এটাকে আমি একটা প্যানে তুলে নিলাম, সসপ্যানে। তারপর এটাতে অল্প 1 কাপ মতো জল দিয়ে দেবো, আর সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। দেখো, গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, এটা সেদ্ধ হোক। ততক্ষণে এই যে বোনলেস চিকেনটা নিয়েছি, এতে আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ, সামান্য একটু জিরে গুঁড়ো, আর হাফ লেবুর রস। আমার চিকেনের পরিমাণটা খুব কম আছে, তাই জন্য আমি হাফ লেবুর রস দিলাম। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এখন এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, সেই ডিমের কুসুমটা ছাড়া বাকি সাদা অংশটা দিয়ে দেবো। দিয়ে এই সাদা অংশটাও চিকেনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখো, এটা মাখানো হয়ে গেছে, এটা থাক। ততক্ষণে দেখো, আমার এই দিকের যে হাড়গুলো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, সেটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রেখে দেব। এই জলটা আমি পরে ইউজ করব, সেই জন্য। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে এখানে এই ম্যারিনেট করা চিকেনটাতে 1 চামচ কর্নফ্লোর দিয়ে দিলাম। তারপর কর্নফ্লোরটা চিকেনের সঙ্গে ভালো করে কোটিং করে নেব। এই কোটিংটা কিন্তু খুব ভালো করে করতে হবে বন্ধুরা। দেখো কত সুন্দর করে করেছি। এবার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে চিকেনগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। তেলের পরিমাণটা আর একটু বেশি হলেই ভালো হতো, একদম ডিপ ফ্রাই করতে হয় এটা, কিন্তু ওই চিকেনের তেলটা বেঁচে যাবে, কোনো কাজে লাগবে না পরে, সেই জন্য আমি অল্প করেই তেল দিয়েছি। তবে এটা বেশি তেলে ডিপ ফ্রাই করলেই বেশি ভালো হয়। দেখো, চিকেনগুলো একদিকটা লাল লাল হয়ে গেলে এটাকে উল্টে দিয়ে আরেক দিকটাও লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই লাইক কমেন্ট থাকার জন্যেই আমি রোজ রোজ নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। দেখো, চিকেনগুলো এরকম লাল লাল করে ভেজে নিলাম। তারপর যে বাকি চিকেনগুলো ছিল সেগুলোও দিয়ে দেবো একটা একটা করে, আর সেগুলো ওই একই পদ্ধতিতে, ওই একই রকমভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখো, এই চিকেনগুলোও হয়ে গেছে ভাজা। এখন তোমরা চাইলে কিন্তু এই ভাজা চিকেনগুলোও খেতে পারো, এটাও খেতে খুব ভাল লাগে। চিকেন ভাজতে ভাজতে এদিকে কতগুলো সবজি কেটে নিয়েছি। রসুন, একটু আদা গ্রেট করে নিয়েছি, একটু ক্যাপসিকাম বড় বড় করে কেটেছি, একটু পেঁয়াজ, আর এটা হচ্ছে একটুখানি বরবটি। এখন ওই চিকেন ভাজা তেলটাতে আমি একটুখানি জিরের ফোড়ন দিয়ে দিলাম। তারপর জিরেটা ভাজা হয়ে গেলে ওই কেটে রাখা রসুন আর আদাটা অল্প আগে দিয়ে দেবো, দিয়ে আদা রসুনটা অল্প একটু ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি সবজিগুলোও দিয়ে দেবো, পেঁয়াজ, ক্যাপসিকাম, বরবটি,
যেগুলো দিয়েছিলাম। বরবটিটা নর্মালি দেয় না, কিন্তু সবজিটা খাওয়া হবে বাচ্চাদের, সেই জন্য আমি অল্প একটু বরবটি দিয়েছি। তোমরা কিন্তু এটা স্কিপ করতে পারো। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই চিকেনের জলটা দিয়ে দেবো। একটা ছাঁকনিতে চিকেনটা এইভাবে ছেঁকে জলটা আমি ব্যবহার করব। আর এর মধ্যে অল্প একটু কর্নফ্লোর গুলে দিয়ে দিলাম, 1 চামচ মতো কর্নফ্লোর গুলে সেই জলটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে কন্টিনিউ নাড়তে হবে, কারণ কর্নফ্লোর দিয়েছি, এবার এটা ঘন হয়ে আসবে, তাই কন্টিনিউ নাড়ব। এভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে আমি আরও একটু জল দেব, কারণ বেশ ঘন হয়ে গেছে। এখানে আরও একটু জল দিয়ে এবার এটাকে ফুটিয়ে নেব। আর এই সময় এর মধ্যে পরিমাণ মতো লবণ, একটুখানি হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর একটু সয়া সস দিয়ে দেবো। তারপর এটাকে ভালো করে মিক্স করে আমি ফুটতে দেবো। এবার এই গ্রেভিটা তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো। এটাতে আরও পাতলা করলে আরও একটু জল দিয়ে পাতলা করতে পারো, আর যদি একদম মাখো মাখো করো তাহলে আর জল দেওয়ার দরকার নেই। আমি যেহেতু ভাত দিয়ে খাবো তাই আর একটু জল দিয়ে একটু পাতলা করে নিলাম। এখন এটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে ওই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার চিকেন দিয়েও এটাকে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। চিকেনগুলো তো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ওর মধ্যে একটুখানি ঝোল ঢুকে চিকেনটা একটু নরম হবে, ততক্ষণ পর্যন্ত এটা ফুটিয়ে নেব। এটা এখন ফুটছে বেশ কিছুক্ষণ হলো। এখন এটা নামানোর আগে এর মধ্যে আমি অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, একটু অরিগ্যানো দেবো, আর দেবো একটু চিলি ফ্লেক্স। অরিগ্যানোটাও তোমরা থাকলে দিতে পারো, আর যদি না দাও স্কিপ করো, তাহলেও কিন্তু খেতে খারাপ লাগবে না। এবার এই চিকেন মাঞ্চুরিয়ানটা তুমি রুটির সঙ্গে খাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে খাও, অসাধারণ লাগে খেতে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এমন আরও সহজ আর মজার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। পরের ভিডিওতে আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই।